হয়েছে আমার ভাইয়ের? বল নীলা, কে মারছে আমার ভাইরে? নাম বল তার, আমি খুন করে হলাম তারে। না ভাইয়া, দাদাকে খুন করতে গিয়ে ভাইয়া নিজেই অ্যাক্সিডেন্ট করেছে। মৃত্যুর হাত থেকে আমাকে ওই দাদাই বাঁচিয়েছে ভাইয়া। কি কি বললি? হ্যাঁ ভাইয়া, এতদিন যে দাদাকে খুন করার জন্য আমার শরীরের প্রতিটি রক্তকণা টকবক করত, সেই দাদাই আজ তার নিজের শরীরে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। দাদা সত্যি মহৎ, ফেরেশতার মতো মানুষ, যাকে পায়ে ধরে সালাম করা যায়, খুন করা যায় না। আমার দুশ্মন, আমার শত্রু, যার নাম মনে হইলে আমার রাইতের ঘুম হারাম হইয়া যায়, আর সে কিনা আমার ভাইয়ের জীবন বাঁচাইছে। ভাইয়া দুশ্মন হয়েছে তো কি হয়েছে, সে তো আমাদের ভাইয়ের জীবন বাঁচিয়েছে, নয়তো আজ আমাদের সবাইকে চোখের পানিতে বুক ভাসাতে হতো। চুপ, একদম চুপ। কাল সকালে যখন রাস্তায় বাইরামু, তখন ওই দাদায় আমার আঙ্গুল তুলে কইব, ওই টাইগার, তোর বাইরে মৃত্যুর হাত থেকে আমি বাঁচাইছি, তোর ভাইয়ের জীবন আমি ভিক্ষা দিছি। আমার সামনে দিয়ে না কুজা কুজা চলবো, তখন আমার অবস্থা কি হইব? আর এই ড্রাগন যতদিন পাইচা থাকবো, ততদিন ওই দাদার গুণগান কইরা এই বাড়িতে দাদারে ফেরেশতা বানাইয়া ভালাইব। হ্যাঁ ভাইজান, আজ থেকে ওই দাদার সঙ্গে আমাদের কোনো শত্রুতা থাকবে না। আমরা দাদার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করব। না, আমি তা কিছুতেই হতে দেব না। ওই দাদা আমার বংশের শত্রু, আমার রক্তের শত্রু, আমার শত্রু। আর ওই শত্রুর ভিক্ষা দেওয়া আমার ভাইয়ের জীবন আমি বাঁচায় রাখবো না। কি করবে তুমি? ড্রাগনটা আমি খুন করে ভালামো। কি বললে ভাইয়া? ড্রাগন আমাদের আপন মায়ের পেটের ভাই, আর তাকে তুমি খুন করবে? হ্যাঁ, যে আমার শত্রুর সাথে হাত মিলাতে চায়, সেও আমার দুশ্মন হয়ে যায়, আর আমি আমার দুশ্মনটা বাঁচায় রাখি না। ভাইজান, যাও, এই লাশ ওই দাদার বাড়িতে নিয়ে যাও, তাইলে ওই বুঝতে পারবে টাইগার কোনোদিন ভিক্ষা গ্রহণ করে নাই, আর করবেও না। দাদা, দাদা, টাইগার ওর ভাইয়ের নিজে হাতে খুন করছে। বুঝলি, ওর লাশ গোসলের ব্যবস্থা করো, আমি নিজেও দাফন করব। দাদা, কেন তোর বাবা তোর নাম টাইগার রেখেছিল? নিজের হাতে নিজের ভাইকে খুন করার জন্য। ভাইয়ের কাছে বোনকে আসতে বাধা দিলে আমি তোকে খুন করে ফেলবো। এসো, তোমার ভাই লাশের কাছে এসো। আমাকে ক্ষমা করে দেবে নীলা, আমি তোমার ভাইকে বাঁচিয়েছিলাম বলে তাকে তাকে জীবন দিতে হয়েছে। আমার ভাইকে আমি বাঁচাতে পারিনি, আপনার জন্য অন্তত শেষবারের মতো আমার ভাইকে দেখতে পেরেছি। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ভাইজান, আমাদের বোন নীলা দাদার সামনে হাত জোর করে ক্ষমা চাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। একদম চুপ! ঘরের মেয়ে মানুষের উপর খুব তো জোর দেখাচ্ছিস, সাহস থাকলে আয়, আমার সাথে মোকাবেলা কর। সাহস থাকে তো আয়, আমাদের দাদা তোকে দেখে নেবে। কি দেখব? আমার ভাই
আমি খুন করছি তাতে কার কি? ভাই, কিসের ভাই? কেমন ভাই? তোদের জন্ম কি একই মায়ের গর্ভে হয়েছিল? যদি হয়েই থাকে তাহলে মায়ের পেটের ভাইকে খুন করলে কি করে? যদি তোর মা বেঁচে থাকে তাহলে ছুরির আঘাত তুই তোর ভাইকে করিসনি, করেছিস তোর মায়ের বুকে। তোরা শুধু মিথ্যা অহংকার আর দম্ভের জোরে মানুষের জীবন নিতেই পারিস, কিন্তু মানুষের জীবন দিতে পারিস না। কিন্তু দ্বিতীয়বার যাতে ভুল না হয় তার ব্যাখ্যা আজ আমি করে যাব। এই কি দেখছো? লাশ নষ্ট করো। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কবর দেখে তুমি তোমার ভাইয়ের স্মৃতি মনে করবে, আর ওই পাপীরা তোরা শোয়ার আগে, ওঠার আগে, খাবার আগে প্রতিটি মুহূর্তে ওই কবরের সামনে হাত জোর করে ক্ষমা চাবি। তোরা ওর জন্য দোয়া করবি। যদি একবার ক্ষমা চাইতে ভুল করিস তাহলে তোদের দুজনকেই ওই কবরের পাশে কবর দিব। কথাটা মনে রাখিস। আপনি এত বড় সাহস? আপনি দাদা চেয়ারে বসেন জানেন? এই চেয়ারের একমাত্র মালিক দাদা। আপনি কোন সাহসে এই চেয়ারে বসেন? ওঠেন। দাদার সাথে আমার কথা আছে। দাদারা দেখে তাড়াতাড়ি ভয়ে উঠে গেছে গা। এখানে কেন এসেছো? আপনাকে জানাতে এসেছি আমার বিয়ের কথা। আমি তাকেই বিয়ে করব যাকে আমার বিয়ে করতে ইচ্ছে। তোমার যাকে বিয়ে করতে ইচ্ছে সে কি আমার গ্রামে থাকে নাকি আমার বাড়িতে থাকে? লোকটা কে? আপনি। আমি? আমাকে কি দেখে তুমি পছন্দ করলে? বাঘের কাছে সিংহের মধ্যে প্রবেশ করে আপনি প্রমাণ করেছেন আপনি সত্যিকারের পুরুষ মানুষ। দুশ্মনকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে আপনি প্রমাণ করেছেন আপনি সত্যিকারের মহৎ মানুষ। আর তাছাড়া আপনার হাইট, ওয়েট, মুখের গড়ন, গায়ের রং সবকিছু মিলিয়ে আপনাকে আমার পছন্দ হয়েছে। কিন্তু শুধু তোমার পছন্দ হলে তো হবে না, আমারও তো কিছু পছন্দ হওয়া চাই। অপছন্দ হবার মতো মেয়ে তো আমি নই।
আমার সবকিছু A1। আপনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে আমি বিয়েই করব না। চ্যালেঞ্জ করবে না। 1 নম্বর হলেও শূন্য। কুমারে হয়ে সারা জীবন ঘরে বসে থাকতে হবে। চ্যালেঞ্জ করতেই আমি এসেছি। আগামী মাসের 30 তারিখের মধ্যে বিয়ে করতে না পারি, তবে আমার নাম নীলা না। ইটস মাই চ্যালেঞ্জ, আন্ডারস্ট্যান্ড? গুড বাই। দাঁড়াও। এ বাড়িতে কিছু চাইতে এসে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি, আর তুমিও যাবে না। থাক থাক, বেঁচে থাকো। দাদা, ওরা আবার ওদের বাড়ির মেয়েদের দিয়ে আমাদের ক্ষতি করতে চাইছে না তো? না আপা, নীলা সদ্য আমেরিকা থেকে এসেছে। ওই বাড়ির বাতাস এখন